নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে আমাদের সঙ্গে খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। বিশেষ করে আমার ছেলের তো খুবই পছন্দ। আমি ডিম রান্না করলে কিন্তু এরকমভাবেই রান্না করি সবসময়। ডিমের প্রতিটা রেসিপি কিন্তু আমাদের প্রত্যেকের কাছে অসাধারণ লাগে। তার মধ্যে আমাদের বাড়িতে এই রেসিপিটা কিন্তু সবাই খুব পছন্দ করে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি ডিম কিভাবে আমার ছেলের জন্য রান্না করি, প্লাস বাড়ির সবাইও খুব পছন্দ করে। মানে মোটামুটি 8 থেকে 80 সবাই কিন্তু এই রেসিপিটা ভালো খাবে। বিশেষ করে পোলাওর সঙ্গে কিন্তু এটা খুবই ভালো যায়। তো চলো কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, তোমরা যাতে সহজেই এইভাবে রান্না করে ফেলতে পারো। তো প্রথমে কি দেখলে কড়াইতে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়ে তারপর কিন্তু ডিমগুলো হালকা করে ভেজে নিলাম। আর সামান্য কাঁটা চামচ দিয়ে কিন্তু ডিমগুলোকে আমি একটু খুঁচিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের ভিতর সামান্য একটু তেল দিয়ে নিলাম। দিয়ে এবার কিন্তু গোটা এলাচ এবং দারুচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা পেস্ট। তো আর দিয়ে দিচ্ছি জিরা এবং শুকনো লঙ্কা বেটে নিয়েছি। শুকনো লঙ্কার পরিমাণ কিন্তু এখানে খুবই কম দেবে, জিরে এবং শুকনো লঙ্কার পরিমাণটা এখানে কম দেবে খুবই। যেহেতু আমি ডিমটা রান্না করব একটু মিষ্টি স্বাদে, যেহেতু বাচ্চারা খাবে এই জন্য। তো এখানে কিন্তু ঝালের পরিমাণটা কম করেই দিবে। তো এর পর্যায়ে কিন্তু লবণ এবং হলুদটা পরিমাণ মতো দিয়ে দিবে, যে যে পরিমাণে রান্না করবে পরিমাণ অনুযায়ী। আসলে ওইভাবে 1 চামচ 2 চামচ বললে কিন্তু আসলে হয় না, কেননা কেউ কম রান্না করে কেউ বেশি রান্না করে, তাদের রান্নার পরিমাণ অনুযায়ী কিন্তু লবণ আর হলুদটা মিক্সড করতে হয়। তো সেই পরিমাণে তোমরা দিয়ে দিবে। তো এ পর্যায়ে আমি কিন্তু ডিম, যে ভাজা ডিমগুলো রেখেছিলাম উঠিয়ে, সেগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কিন্তু দেখছো আমি 1 কাপ দুধ অ্যাড করেছি। আমি এখানে গরুর দুধই ইউজ করেছি, কিন্তু তোমরা চাইলে গুঁড়ো দুধ অথবা নারকেলের দুধ যেটা, ওটাও ইউজ করতে পারো। তো ঘরে আমি সবসময় চেষ্টা করি আসলে সবসময় যেটা ঘরে থাকে অ্যাভেলেবেল সেটা ইউজ করতে। অনেকের গরুর দুধটা অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে তোমরা কিন্তু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারো। গরুর দুধটা একটু গরম জলে গুলে নিয়ে সেটা কিন্তু ইউজ করে দিতে পারো, এতেও কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো দেখো ভালো করে যখন ফুটে উঠবে তখন কিন্তু সামান্য পরিমাণ চিনি এতে আমি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেবো, যতক্ষণ না পর্যন্ত ঝোলটা টেনে যায় এবং ঝোলের থিকনেসটা দেখো ঠিক এরকম হয়ে আসে, ঘন হয়ে আসে। তো দেখো এবার আমি নেড়ে চেড়ে সামান্য, দেখো অলমোস্ট কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে উপর থেকে কিন্তু একটু আমি ব্রেস্তা করে রেখেছিলাম আগে থেকে, ব্রেস্তাটা ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে কিন্তু এটা পরিবেশন করে নেব। মানে পরিবেশন করার পরে উপরে ব্রেস্তাটা ছড়াবে, তাহলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগবে ডেকোরেশনের জন্য, আর খেতেও স্বাদটা ভালো আসে। তো আমি উঠিয়ে নিচ্ছি। আর এভাবে রান্না করে একবার খেয়ে দেখবা, এটা কিন্তু অসাধারণ স্বাদ হয়। আর মানে বাচ্চারা বিশেষ করে, এটা যেহেতু ঝাল তেমন একটা হয় না, দুধের স্বাদে হয় ডিমটা। তো অনেক সুন্দর লাগে খেতে। আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে।